এই দুলাল, এই দুলাল শুন, আমাদের দুজনের একসঙ্গে ঢুকলে হবে না, আলাদা আলাদা ঢুকতে হবে। কেন? আরে বাবা, এত বড় হাসপাতাল, দুজনে মিলে একসঙ্গে খুঁজলে তো সন্দেহ হয়ে যাবে। আর তাছাড়াও আমাদের দুজনকে একসঙ্গে দেখলে লোকের সন্দেহ হতে পারে, বুঝেছিস? ঠিক বলেছ। তাহলে তুই আলাদা খুঁজবি, আমি আলাদা খুঁজবো, যে আগে দেখতে পাবো সে অপরজনকে খবর দেবো, ঠিক আছে? ঠিক আছে, চল তুই আগে ঢুক, যা। ওকে মা, বেস্ট অফ লাক। আরে যা না। কোনো খাবার থেকে এটা হয়েছে? আমি জানতাম ডাক্তারবাবু, আমি জানতাম, আমি আগেই বলেছিলাম না, বস্তি বাড়িতে থাকলে আর কি হবে, ফুড পয়জনিং। বারবার লুজ মোশন হচ্ছিল তো, তাই শরীরটা ডিহাইড্রেটেড হয়ে গিয়েছিল, তাই শরীরটা এতটা খারাপ হলো। যাকে, বাট নাও শি ইজ ওকে, আর ভয়ের কিছু নেই। ডাক্তারবাবু বলছিলাম যে একটু দেখা করা যাবে? প্লিজ এখন যাবেন না, শি নিডস রেস্ট, ওকে একটু ঘুমোতে দিন, কয়েক ঘন্টা পরে না হয় গিয়ে দেখা করবেন। আপনাদের যে ভিজিটিং আওয়ার্সেই আসতে হবে তার তো কোনো ব্যাপার নেই, তাই কয়েক ঘন্টা পরে এসে আপনারা দেখা করুন, তখন না হয় মেয়েও আপনাদের সাথে কথা বলতে পারবে। ওকে স্যার। যাকে নিশ্চিন্ত হলাম যে চিনি আউট অফ ডেঞ্জার, ওকে নিয়ে আর আমার চিন্তা নেই। তবে একটা ব্যাপারে আমি নিশ্চিন্ত হতে পারছি না, কিছুতেই বুঝতে পারছি না এই মহিলা লক্ষ্মী দাসের মতলব কি, আর কেনই বা আমাদের চিনি দার্জিলিং না গিয়ে ওর বাড়িতে গিয়ে উঠলো। কারণটা ঠিক এখন বোঝা যাবে না, এটা বুঝতে পারছি আমি। তবে এইটুকুও বুঝতে পারছি যে এর মধ্যে লুকিয়ে আছে একটা অশুভ সংকেত, একটা ঝামেলার সংকেত। একটা কথা সোনি আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি তোমার, আমি বিয়ের তারিখটা এগিয়ে নিতে চাই। অব্র, যত শিগগিরই পসিবল আমি বিয়েটা দিয়ে ফেলবো, যত টাকা লাগে, যত টাকা, ডাবল ট্রিপল আমি দিতে রাজি আছি, কিন্তু এই সপ্তাহ শেষের মধ্যে আমাদের চিনির বিয়ে দিতেই হবে। কিন্তু বাবা, চৈত্র মাসে যে বিয়ে হয় না, কি করে আপনি দেবেন চিনির বিয়ে? ডোন্ট টক রাবিশ, এইসবে আমি বিশ্বাস করি না। লক্ষ্মী দাস আর ওর ছেলে বারবার চিনির জীবনে ঢুকে পড়ছে, এঙ্গেজমেন্টটাই দেখো না, প্রায় বন্ডল হয়ে যাচ্ছিল, ওখানেই শেষ হয়ে যেত সব। বিয়েটা আমি কিছুতেই ওদের আটকাতে দেব না। আমাকে মিথ্যে কথা বলে আমার মেয়ে ওই ওই বস্তিতে গিয়ে ওই মহিলার বাড়িতে উঠল, এইটা কিন্তু খুব বিপজ্জনক। যত তাড়াতাড়ি সম্ভব আমি রণজয়ের সাথে ওর বিয়ে দিয়ে ওকে লন্ডন পাঠিয়ে দিতে চাই, আর এখানে আমি কোনো কম্প্রোমাইজ সহ্য করব না। বিয়ের সময় লগ্ন ওইসব কিচ্ছু মানবো না আমি, আমার মেয়ের জীবন আমার কাছে ইম্পর্টেন্ট। সব ব্যবস্থা করো অব্র। অফকোর্স বাবা। এই সপ্তাহের শেষেই আমার মেয়ের বিয়ে হবে, সেই ব্যবস্থাই করো তোমরা। দুলাল, তুই ওদিকে যা, আমি এদিকটা দেখছি, কেমন? ঠিক আছে। কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান কাজে যান। কি দেখছেন, ডিউটি আওয়ার না? যান। হ্যাঁ তো যাচ্ছি। আর তুমি রিসেপশনের সামনে পোছা নিয়ে দাঁড়িয়ে আছো কেন? লোকজন পেশেন্ট পার্টিরা আসা যাওয়া করছে, দেখতে পাচ্ছ না? हम तो पोछा लगाने ही आए। সে তো দেখতেই পাচ্ছি, তো এখানে দাঁড়িয়ে গল্প না করে যাও কাজ করো গিয়ে। আর তোমার তো পিছন দিক দিয়ে আসার কথা, তুমি সামনে দিয়েই বা এসছো কেন? मेरा तो पहला दिन है, इसलिए गलती हो गया। ঠিক আছে, যাও যাও কাজে যাও।
লক্ষ্মীদি, চিনি কি হয়েছে? চিনি সিস্টার একটু দেখুন না। বৌমনি, বৌমনি, লক্ষ্মীদি, উঠিস না চিনি, শুয়ে থাক শুয়ে থাক। লক্ষ্মীদি কোথায়? লক্ষ্মীদি এখানে নেই। নেই মানে? লক্ষ্মীদি কোথায়? বৌমনি, আমি 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 লক্ষ্মীদিকে দেখতে চাই। আশ্চর্য চিনি, লক্ষ্মীদি এখানে কি করে আসবে? তোমরা তোমরা লক্ষ্মীদির থেকে আমাকে নিয়ে চলে এসেছো তাই না? লক্ষ্মীদি কোথায়? বৌমনি, বৌমনি, লক্ষ্মীদি চিনি প্লিজ শান্ত হ প্লিজ। আপনি এত কথা বলবেন না ম্যাডাম, চুপচাপ শুয়ে থাকুন। আরে লক্ষ্মীদি কোথায়? আরে চিনি কেন ওঠার চেষ্টা করছিস? চুপ করে শুয়ে থাক না, তো শরীর ভালো নেই। না না বৌমনি, লক্ষ্মীদিকে ডাকো। লক্ষ্মীদি কোথায় গেল? আপনাকে তো শুতে বলছি, উঠে পড়ছেন কেন? চিনি আমার কথাটা শোন প্লিজ, কাম ডাউন প্লিজ। চিনি আমি বুঝতে পেরেছি, বাপি আর দাদাভাই লক্ষ্মীদিকে আসতে দেয়নি তাই না? আমার শরীর খারাপ আর লক্ষ্মীদি আসবে না, এটা হতেই পারে না। লক্ষ্মীদি আমি জানি লক্ষ্মীদি আমাকে খুব ভালোবাসে। লক্ষ্মীদি ওর নিজের মেয়ের মতো আমাকে ভালোবাসে। বৌমনি প্লিজ লক্ষ্মীদিকে ডাকো না। ও লক্ষ্মীদি। দেখুন ম্যাডাম, আপনার শরীর খারাপ, উত্তেজিত হবেন না। কেন আমার কথা শুনছিস না? চিনি একটু শান্ত হয়ে শো। আগে লক্ষ্মীদিকে ডাকো, নইলে আমি কিছুতেই শান্ত হবো না। চিনি তুই আমার কথাটা কেন শুনছিস না বলতো? ইউ নিড রেস্ট। চিনি তোর শরীর ভালো নেই। আপনি বাইরে যান, আপনি যতক্ষণ থাকবেন পেশেন্ট কনস্ট্যান্ট কথা বলে যাবে, এতে ওনারই ক্ষতি হবে। লক্ষ্মীদিকে নিয়ে আসবে? হ্যাঁ, উনি তো সেই জন্যই যাচ্ছে, আপনার দিদিকে নিয়ে আসবে। সত্যি সত্যি বৌমনি, তুই রেস্ট নে। আমি সত্যি নিয়ে আসবে তো? সত্যি নিয়ে আসবে, সত্যি নিয়ে আসবে। লক্ষ্মীদিকে নিয়ে এসো কিন্তু। লক্ষ্মীদি, কি করছিস কি? তোর জন্যই তো ধরা পড়ে যাবো। আরে বাবা, আমি কি করে জানবো তুমি? অদ্ভুত। সোনা, এই সোনা, কি রে? বাইরে আয়, দরকার আছে। কি হয়েছে? আরে দরজাটা খোল, তারপর বলছি। বাইরে আয়। আরে তুমি ওখান থেকে বলো না, আমি এখান থেকে উত্তর দিচ্ছি, আমি উঠতে পারছি না ছোট কাকি। আরে না বলবো না, তুই বাইরে আয়, দরজা খোল। হাই, এই আসছি ধরো তো। এদিকে ধাক্কা মেরেই যাচ্ছে। যেদিন থেকে বিয়ে হয়েছে এই বাড়িতে আমার এক ফোঁটাও শান্তি নেই। এই সেই হ্যাঁ তা না, বিরক্তিকর। কি হয়েছে? সারের মধ্যে চিৎকার করছো কেন তুমি? আরে কি আবার হবে? এই যে বড়দির পোষা হাঁস কালকে হাসপাতাল গেল তো গেল, আর তো কোনো খবর নেই রে। আমার হেভি টেনশন হচ্ছে, উল্টো পাল্টা কিছু হয়ে গেল না? ওর বাবা, নিজেই বলে জোলাপ খেয়ে কেউ মরে না, আমার নিজেই এখন উল্টো গান গাইছে। কি অদ্ভুত তো। না তা ঠিকই। এই কিছু হবে না বল, ঠিক হয়ে যাবে না? আরে ডেফিনেটলি ঠিক হয়ে যাবে। কাল মিচকা কি বললো? হ্যাঁ, ওর ওই মেয়েটাকে তোর বাবা নিয়ে চলে গেছে, ওর বাবার কাছে ইতে রয়েছে। আর তাছাড়া দেখো, এইসব তো আমাদের ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই না। ভুলে যেও না, এটা কিন্তু আমরা চেয়েছিলাম। হ্যাঁ তা তো চেয়েছিলাম, কিন্তু আমার কেন তো ভয় করছে রে। দেখ হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ভয় করছে? বাড়ি ভাগ হওয়ার সময় তো তোমার চোখে মুখেই ভয়টা দেখতে পাই না কাকিমণি। তখন তো দুটো ডানা মেলে ঝাপটে ওরও। যাই হোক, মজা করলাম গো। শোনো, এই জোলাপ টোলাপ খেয়ে কারো কিছু হয় না, ঠিক আছে? চিন্তা করো না, ভয় পেও না। যাও ঘরে যাও, আমাকে একটু ঘুমাতে দাও প্লিজ। এই শোন না। কি হলো? ঠিক হয়ে যাবে বল, তুই ঠিক বলছিস তো? ঠিক হয়ে যাবে বাবা, আলবাত ঠিক হয়ে যাবে। এত টেনশন কেন নিচ্ছ? আনন্দ করো না, পাপ ঘাট থেকে বিদায় হয়েছে, মেয়েটাই বাড়ি ছাড়া হয়েছে। তাছাড়া ওর বাবা মেয়েটাকে ওই হালে ফিরে পেয়ে তোমার কি মনে হয়? তোমার বড়দিকে কি ফুল বেলপাতা দিয়ে পুজো করবে, তুলোধনা করে ছাড়বে? এইটা নিয়ে আনন্দ পাও। হ্যাঁ রে, তাজা বলেছিস। সত্যি আমার গল্পটা শুনতে যা ইচ্ছে করছে না। এই বড়দিটা কেউ ফিরছে না কেন বলতো? এই কি, আমি একটা ফোন করি? কোনো দরকার নেই। হ্যাঁ, তো বাড়াবাড়ি কিসের তোমার? হ্যাঁ, সবকিছু তো বড্ড বেশি পাকামি, জানো তো। আগ বাড়িয়ে চড় খেতে যাওয়ার কোনো দরকার নেই।
ছেড়ে দাও না, নিজেদের সময় মতো ওরা ঠিক নিজেরা ফিরে আসবে। বলছিস? ঠিক আছে, তাহলে তুই ঘুমোতে যা, আমি ঘরে যাই। কি হলো? ছাড়ো, বুঝলে এখন ঘুমিয়ে কোনো কাজ নেই, আসল কাজটা সারতে হবে। আবার কাজ? আমি আর কোনো কাজে নেই, তুই ঘুমোতে যা তো। আরে ধূর তেরিকার, যতক্ষণ মাঠ ফাঁকা রয়েছে ততক্ষণ গোল দিতে কি সমস্যা বলো তো? যদি পারি চাই না পারি সেটা কোনো ব্যাপার নয়, চেষ্টা করতে তো অসুবিধা নেই। বরং ঠাম্মুর কাছে গিয়ে বাড়ির দলিলটা সাইন করার ব্যবস্থা করি। চলো চলো চলো। শোনা, তোর কি বুদ্ধি রে! চিৎকার কেন করছো? লাগে গো। চলো। আই জাস্ট ওয়ান্ট টু নো, এই বাড়াবাড়িটা হলো কি করে? সিরিয়াসলি আমরা তো ভীষণ চিন্তায় পড়ে গেছিলাম। আমরাও, বিশেষ করে বাবাকে নিয়ে। বাবা এতটাই টেনশন করছিল, মনে হচ্ছিল বাবার না অ্যাটাক হয়ে যায়। খুব স্বাভাবিক, একটাই মাত্র মেয়ে। ইয়েস, বাট এটা হলো কিভাবে সেটা জানতে পারলে? না, চিনির সাথে তো সেভাবে কথা হয়ে ওঠেনি, এখন অনেকটা স্টেবল, গিয়ে কথা বলবো। তোমরাও চলো। ডক্টর বলছিলেন উল্টোপাল্টা খাওয়ার জন্য এটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সে তো দেখতেই হবে, সামনেই বিয়ে, তার আগে এরকম একটা অবস্থা। আমাদের চিনিমা কেমন আছে সেটা তো আমরা দেখবো না? এটা লক্ষ্মীদির বন্যা? না না, এখানকারই স্টাফ হবে, গাছে জল দিচ্ছে, চেহারায় সিমিলারিটি আছে। What happened? দাঁড়িয়ে রইলে কেন? হ্যাঁ, না কিছু না, চলো আসুন। হ্যাঁ, let's go. এ কি, আপনি বসে আছেন কেন? শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। না, আমি শোবো না। না শুলে শরীর ঠিক হবে না। শুনুন, লক্ষ্মীদি যতক্ষণ না আসবে এমনিও আমার শরীর ঠিক হবে না। বেশ, তাহলে আমি ডক্টরকে রিপোর্ট করছি। করুন। কি দেখছো? এই দুলাল, হ্যাঁ ওই তো অংশিনী। হ্যাঁ, দাদা যাস না, নার্স আছে। চিনিটা যে কি হয়েছে, সারাক্ষণ শুধু লক্ষ্মীদি করে যাচ্ছে। দার্জিলিং যাওয়ার নাম করে বাড়ির সবাইকে বোকা বানালো। এরপর তো বিয়ের সময় যে কি করবে কে জানে। অভ্রটাও যে কেন এখনো আসছে না বুঝতে পারছি না। শোন, তুই একটা কাজ কর, তুই এখানে দাঁড়িয়ে থাক, বুঝতে পেরেছিস? আমি হোমসেনের সঙ্গে কথা বলে এক্ষুনি আসছি। আমিও যাব। আরে বাবা, সবাই মিলে গেলে হবে না, কেউ যদি এখানে এসে পড়ে। তুই এখানটা দাঁড়া, কেউ এলেই আমাকে খবর দিবি, ঠিক আছে? दीदी जी, आपका मन खराब है? হ্যাঁ, খারাপ আছে। সবাই মিলে এক প্রশ্ন করে বন্ধ করুন তো, ভালো লাগে না। हंसनी कहाँ उड़ चली मेरे अरमानों के पंख।
তুমি আবার ছদ্মবেশ নিয়েছো? কি করবো বলে, আমাকে তো ঢুকতেই দিচ্ছিল না, সেই জন্য গুরুমারা বিদ্যেই আমাকে ধরতে হলো। খুব ভালো করেছো। বাবি আমাকে তোমার সাথে দেখাই করতে দিচ্ছিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বাবার নামে এখন কিছু বলতে হবে না, চুপ কর। তুই এখন শুয়ে পড়। শোনো শোনো শোনো, আমার তোমার সাথে কয়েকটা ইম্পর্টেন্ট কথা আছে। ঠিক আছে, ইম্পর্টেন্ট কথা বলার সময় তো এখন অনেক আছে, এখন তুমি রেস্ট নাও। আরে না, আমাকে এক্ষুনি বলতে হবে, তুমি শোনো না। আবার কবে দেখা হবে তো জানি না বাবা। আরে কেন দেখা হবে না, তুই সুস্থ হয়ে যা, সুস্থ হয়ে গেলেই দেখা হবে। তুই এখন শুয়ে পড়, এখন বেশি কথা বলতে নেই। দূর, আমার কথা কেউ শোনে না। কাহা উড়ে চলি, ওই দেখ কে এসছে। ও বাবা, হিরো এসেছে। আজকে হিরো হচ্ছে তোমার ওয়ার্ড বয়, আর আমি হচ্ছে তোমার কামওয়ালি বাই। সাবাস, তোমরা মা ছেলে মিলে তো ফাটিয়ে দিয়েছো। আচ্ছা শোনো প্লিজ, আমার ইম্পর্টেন্ট কথাটা এক্ষুনি বলতে হবে তোমাকে। দুটো ইম্পর্টেন্ট কথা আছে, ঠিক আছে? দুটো ইম্পর্টেন্ট কথা? হ্যাঁ। আচ্ছা বলো। শোনো, সেটাই বলছিলাম। দেখি আপনি আপনি কে? ডক্টর? বাবু আমি সাফাই কর্মী আছি। পেশেন্টের রুমে এইভাবে ঢুকে পড়েছেন? এ ভাই, তুমি আটকাওনি কেন? আমি ওটা বলার কেউ নাই স্যার। হোয়াট ননসেন্স, গেট আউট। সত্যি এত বড় একটা নার্সিং হোম, সেখানে এরকম সব ভুলভাল কাজ কি করে হয়? बाबू भूलभाल नहीं আছে। ये जो दीदीमुनी है बहुत गुस्सा करती है और सब জিনিসপত্র ছুড় ছুড় के फेंकती है, तो ওই জন্য সাফ করতে आया है। ওয়ান্ডারফুল, ইউ স্মাইল। চিনি, তুমি হাসলে তোমাকে কত মিষ্টি লাগে, ঠিক চিনির মতো। বাই দ্য ওয়ে, চিনি তুমি তো দার্জিলিং গেছিলে, অফকোর্স তুমি একটা এক্সপেন্সিভ হোটেলে থেকেছো নিশ্চয়ই। তা তোমার শরীর খারাপ করলো কি করে? হোয়াট হ্যাপেন্ড? দার্জিলিংয়েই ফুড পয়জনিংটা হয়েছিল, বুঝতে পারিনি তখন। এতটা রাস্তা ট্রাভেল করেছি তো। ও আই সি। অভ্রদা, আই থিঙ্ক ডক্টরের সাথে আমাকে একবার কথা বলতেই হবে। অফকোর্স, ডক্টর একটু পরেই রাউন্ডে আসবে, কথা বলে নিও। তোমরা এসে গেছো? আমি জাস্ট ভাবছিলাম আমি ফোন করব। এই জাস্ট এলাম। রানু, তুমি কি বলছিলে বলো? ও ইয়েস, আই ওয়াজ সেইং ডক্টরের সাথে একবার কথা বলতে পারলে আমার ভালো হয়। না এখন কি তার খুব দরকার, মানে এই মুহূর্তে? কারণ চিনি তো অনেকটাই বেটার আছে, তাই না? না অ্যাকচুয়ালি আমি ডক্টরের সাথে এই জন্য কথা বলতে চাইছিলাম যাতে আমাদের বিয়েটা সামহাও ক্যান্সেল না হয়ে যায়, ওর এলস বিয়ের ডেটটা পিছোতে না হয়, সেটা এনশিওর করার জন্য। বিকজ যাই হয়ে যাক না কেন, আমাদের বিয়ের ডেটটা কিছুতেই পিছনো যাবে না। এই ছেলেটা আদৌ হাঁসকে ভালোবাসে তো? এই শরীর খারাপের মধ্যে ও বিয়ে নিয়ে পড়লো। আমি হসপিটালের বেডে শুয়ে আছি, এই মুহূর্তে আপনার বিয়ের কথা মাথায় এলো? No, no. Because I can see you're completely fit and fine. সেই জন্য। আর চিনি, you're a small little girl. But uncle, মানে তোমার বাবার বিজনেসে তোমার একটা শেয়ার আছে, এবং সেটা তুমি না বুঝলেও আমাকে সেটা বুঝে নিতে হবে। তারপর তোমাকে বিয়ে করতে হবে। And as I've told you, time is money. আর সবকিছু টাইমলি না হলে, you know. তাই নাকি রানু? আপনার আমাকে বাচ্চা মেয়ে লাগে? চিনি স্টপ ইট প্লিজ, তোর শরীর ভালো নেই। আর অনব, এই ডিসকাশনগুলো চিনি সুস্থ হয়ে যাওয়ার পরেও তো হতে পারে, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। আসলে ও মুখে যাই বলুক, ওনার শুভ অশুভ খুব মানে। একটা শুভ দিন দেখে বিয়েটা ঠিক হয়েছে তো, তাই ও চাইছে না যে দিনটা মিস হোক। রাইট রাইট, মম ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। হ্যাঁ, আচ্ছা বাই দ্য ওয়ে, আঙ্কেল কোথায়? অভ্রদা অফিসে? না না, বাবা এখানেই ছিল, এখন বাড়িতে গেছে। চিনির শরীরটা খারাপ তো, বাবা এখন অফিস যাবে না। Why? Because I can see she is absolutely fit and fine. She's absolutely all right. হ্যাঁ, আর আমার তো মনে হয় বিজনেসকে সবসময় প্রায়োরিটি দেওয়া উচিত। আরে চিনি ওদের একমাত্র মেয়ে, তার চেয়ে বিজনেসটাই বড় হলো। অভ্রদা,
তোমাদের কোম্পানির টার্নওভার কত? সিরিয়াসলি? মানে আপনি আমাকে দেখতে এসে বাপির কোম্পানির টার্নওভার জানতে চাইছেন? আচ্ছা, এবার আমি বুঝতে পারছি বড়লোক বাপের মেয়েকে বিয়ে করার আসল উদ্দেশ্যটা কি। চিনি, ও ক্যাজুয়ালি বলছে, তুই সবকিছুতে প্লিজ। প্লিজ অব্র, কিছু ডিসকাশন পরের জন্য তোলা থাক। অ্যাটলিস্ট তুমি ভুলে যেও না যে তোমার বোনের শরীরটা এখনো ঠিক হয়নি। নো 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 নো, অ্যাকচুয়ালি আমি কোনো আর্গুমেন্ট করতে চাইছি না। আই ওয়াজ আস্কিং বিকজ বিয়ের পর আঙ্কেল মানে ওর বাবার কোম্পানিতে ওর যে শেয়ার, চিনির যে শেয়ার, সেটা তো আমাকেই দেখাশোনা করতে হবে, রাইট? আর তাছাড়া আমাদের লন্ডনের টিকিটও কাটা হয়ে গেছে। আর চিনি, ইউনো, আমি সমস্ত কিছু গুছিয়ে নিতে খুব পছন্দ করি। সমস্ত কিছু প্ল্যানিং হয়ে গেছে, আর সেই প্ল্যানটা সামহাও নষ্ট হয়ে গেলে সেটা ভালো হবে না। কি হচ্ছে নাকি? হোয়াট ইজ হ্যাপনিং? বাবু হাম তো নোংরা সাফ করতা হ্যায়। তাই বলে তুমি আমার এক্সপেন্সিভ জুতোর উপরে ঝাড়ু মারবে? হোয়াট ননসেন্স, হোয়াট দ্য হেল! এ কি এতজন একসাথে কেন কেবিনের মধ্যে? আর তুমি এবার এখন কেবিন মুছছো কেন? আরে हमको तो अभी साफ करने के लिए बोला, किसका सुनेंगे बाबा? হয়েছে অনেক যাওয়ার বারে। স্যানিটাইজার দিতে এসেছিলাম। এনিওয়ে, অপরাধা বলছি, ওই বিজনেসের শেয়ারটা নিয়ে একটু কথা বললে ভালো হতো, অ্যাজ সুন অ্যাজ পসিবল। এই ছেলেটাই আমার আঁচলে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছিল। ওইসব জিনিস না হয় এখন অনেকেই খায়, কিন্তু ওর মুখে যা শুনলাম খালি তো টাকার চিন্তা। এই ছেলেকে বিয়ে করে হার সুখী হবে তো?